সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারের বৃষ্টিপাত টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, বৃষ্টিপাতটা কি জিনিস, কিভাবে বৃষ্টিপাত হয় সেটা নিয়ে আলোচনা আজকের। তোমরা দেখেছো সূর্যের আমাদের আশেপাশে যে নদী নালা সমুদ্র যে থাকে, পুকুর টুকুর হ্যান থাকে, এবং সূর্যের প্রখর তাপে যখন সূর্যের তাপ পড়ে এই পুকুরে বা নদীতে পড়ার পরে কি এখানকার জল কি হলো বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে উপরে হয়ে ওঠে এখানে কি মেঘের সৃষ্টি করে ঘূর্ণি একত্রিত হয়ে, এবং বাতাসে কি কি থাকে, ধুলো থাকে, ধূলিকণা বাতাস হ্যান ত্যান মিলেমিশে মেঘের সৃষ্টি করে, এবং মেঘ যখন এই জলীয় বাষ্প ধরে রাখতে পারে না তখন সেটা কি বৃষ্টি রূপে আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়ে। এবার দেখো কি বলা আছে, ঊর্ধ্বাকাশ থেকে অর্থাৎ আকাশের উপর থেকে আকাশ থেকে যখন জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে তরল আকারে ভূপৃষ্ঠে নেমে আসে সেটাই হলো বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত এক ধরনের হয় না, বিভিন্ন ধরনের হয়ে থাকে। কি কি ভাবে হয়? এই বৃষ্টিপাতকে মোটামুটি তিনটি ভাবে ভাগ করা হয়। একটা কি পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, আর একটা ঘূর্ণবাদ বৃষ্টি। এবার আমরা আলোচনা করব আজকে পরিচলন বৃষ্টিপাত নিয়ে। পরিচলন বৃষ্টিপাতটা কি জিনিস? যখন আমি একটা ছবি দিয়ে বোঝাই, এটা আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ, এখানে পুকুর আছে, নদী আছে, আরো দূরে সমুদ্র আছে, হ্যান ত্যান, এখানে সূর্য আছে, সূর্য আঁকলাম, এখানে বাড়ি ঘর, গাছপালা। এই সূর্য যখন প্রখর রোদ আসে, তোমরা দেখেছো বাড়িতে যখন রান্না করে মায়েরা, তখন দেখবে যে নিচে থেকে যে হিট হয়, তাপটা যে প্রদাহ হয়, এবং জল যখন ফোটানো হয় এই তাপের ফলে দেখবে একটা ঢাকনার গায়ে একটা জল লেগে থাকে, ওইটাই হচ্ছে বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প। এই যে যখনই হিট প্রবাহিত হচ্ছে, হিটের কারণে জলটা ফুটে কি হয় বাষ্প হয়ে যায়। সেম একইভাবে সূর্য যখন আমাদের প্রচুর তাপ দেয়, প্রবল সূর্য তাপ অর্থাৎ সূর্য তাপ দিচ্ছে, সূর্যের তাপে কি হয় ভূপৃষ্ঠে প্রচুর গরম হয়ে যায়। ভূপৃষ্ঠ মানে কি আমাদের মাটি গাছপালা হ্যান ত্যান নদী নালা পুকুর সব কিছুকে বলা হয় ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হয়ে যায় তখন কি হয় উষ্ণ হবে, গরম হচ্ছে, এবং আর্দ্র বায়ু এখানকার আশেপাশের যে বায়ুগুলো থাকছে এই বায়ুগুলো কি হয় উপরে ওঠে। কেন উপরে ওঠে? যখনই বায়ু গরম হয়ে যায়, গরম হওয়ার ফলে কি হয় বায়ুটা হালকা হয়ে যায়, এবং হালকা জিনিসগুলো কি হবে ধীরে ধীরে উপরে উঠে। এই যে বায়ু উপরে উঠে প্রসারিত ও শীতল হয় উপরে, আমাদের কি হয় ভূপৃষ্ঠের নিচের বায়ুগুলা হালকা এবং উষ্ণ হওয়ার কারণে হালকা হয়, এবং উপরের দিকটা হয় কি ঠান্ডা। যেহেতু এবার উষ্ণ বায়ুগুলা ধীরে ধীরে উপরে উঠছে, এই উপরে উঠে শীতল হয়ে, উপরে তো ঠান্ডা যেহেতু টেম্পারেচার ঠান্ডা হওয়ার কারণে উপরে ঘনীভবন হয়। ঘনীভবন কি অর্থাৎ এক জায়গায় ঘন, ঘন থেকে সে ঘনীভবন এক জায়গায় মিলিত হবে। এই যে বাতাসে যে ধূলিকণা আছে, এই ধূলিকণা জলীয় বাষ্প এক জায়গায় ঘনীভূত হয়, এই ঘনীভবনের ফলে মাধ্যমে এক জায়গায় জমা হয় এবং মেঘ সৃষ্টি করে। এই মেঘ সৃষ্টি হওয়ার পরে পরে যখন এই জলীয় বাষ্প ধরে রাখতে পারে না তখন বৃষ্টিপাত ঘটায়। এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। পরিচালন বৃষ্টিপাতটা কোথায় হয়? বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চলগুলায় সূর্য লম্বভাবে কিরণ দেয় মাথার উপরে প্রচুর, 0 ডিগ্রি থেকে শুরু করে 10 ডিগ্রির আশেপাশে বা 15 ডিগ্রির কাছাকাছি, এই ডিগ্রি অক্ষাংশের দিকে যখন সূর্য কি হয় প্রবলভাবে আমাদের তাপ দেয়, এই সব অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সাধারণত লক্ষ্য করা যায়। আচ্ছা, পরিচালন বৃষ্টিপাত কিভাবে হচ্ছে আমি ডিটেলসে দেখাচ্ছি। প্রথম পয়েন্ট কি বলছে, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি। আমি আগেই বললাম যে সূর্য এই যে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর তাপ দেয়, প্রচুর তাপের ফলে কি হয় সূর্যের তীব্র আলোর ফলে কি হয় মাটি ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়ে ওঠে যায়, উত্তপ্ত হয়ে গেল। এবার দ্বিতীয় পয়েন্ট, উত্তপ্ত হওয়ার পরে কি হচ্ছে, উত্তপ্ত হওয়ার পরে কি হয় বায়ুর উষ্ণ ও হালকা হওয়া। যেহেতু ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো তার ফলে কি হয় বাতাসটা কি হবে, এই যে ভূপৃষ্ঠের আশেপাশে যে বাতাসগুলো আছে বাতাসগুলো কি হলো গরম হয়ে গেল, এবং আমি বলেছিলাম যে গরম বায়ু কি হয় হালকা হয়। যেহেতু গরম বাতাস গরম হয়ে গেল, গরম হওয়ার ফলে এই বাতাসটা কি হয় হালকা হলো, হালকা হয়ে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে প্রসারিত হয়। আচ্ছা, এবার পরের স্টেপ কি 3 নম্বর কি হচ্ছে আমাদের কি হলো উষ্ণ হলো, উষ্ণ হয়ে হালকা হলো, হালকা হওয়ার পরে কি স্টেপ দেখো, উষ্ণ বায়ুর ঊর্ধ্বগমন। আচ্ছা, বায়ু হালকা হয়ে গেছে, বায়ু হালকা হয়ে এবার কি হবে উপরে উঠবে, ঊর্ধ্বগমন মানে কি উপরের দিকে উঠবে।
এই যে উপরের দিকে উঠছে এটাকে বলা হয় পরিচলন। দেখো কি বলছে, এই হালকা ও উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যেতে শুরু করে। বাতাস হালকা হয়েছে বলে উপরের দিকে উঠবে এবং উপরে কি হয়, যত উপরে উঠবো টেম্পারেচার বা তাপমাত্রাটা কম থাকে ওখানে, অর্থাৎ ওখানে ঠান্ডা আছে। অর্থাৎ এই ঊর্ধ্বগামী বায়ুর স্রোতকে বলা হয় কি পরিচলন স্রোত। এই যে বাতাসটা, আমাদের উষ্ণ বাতাসটা ধীরে ধীরে উপরে উঠছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে উপরে উঠলো, এই যে উঠছে উপরে, এই যে স্রোতটা, ওঠার যে স্রোত, এই স্রোতটাকে কি বলা হচ্ছে পরিচলন স্রোত। পরিচলন স্রোত বলে। এই প্রক্রিয়ার কারণে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়। আমি আগেই বলেছিলাম যে যখন আমাদের তাপটা আসে, এই যে নদী, নালা, পুকুরের জল ধীরে ধীরে যে গরম হচ্ছে এবং গরম হয়ে কি হয় বাষ্পের আকারে উপরে ওঠে। এই যে স্রোতটা উঠছে পরিচালন স্রোত, এইগুলোতে কি থাকে পুরোপুরি জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পগুলা কি হয় ধীরে ধীরে উপরে উঠতে থাকে। আচ্ছা, পরের স্টেপ কি বলছে এবার, বায়ুর শীতলীকরণ ও ঘনীভবন। তো বায়ু, আমি কি হলো উষ্ণ বায়ু ধীরে ধীরে উপরে উঠলো এবং যত উপরে উঠা যাচ্ছে টেম্পারেচারটা কম থাকছে। যেহেতু উষ্ণ বায়ুটা ঠান্ডা জায়গায় যাচ্ছে, একটা বস্তু ধরো গরম বস্তু যদি ঠান্ডা জায়গায় যায় তাহলে কি হবে? বস্তুটা ঠান্ডা হবে, obviously। সেরকমই বাতাসটাও যখন ধীরে ধীরে উপরে ঠান্ডা জায়গায় যাচ্ছে তখন শীতলীকরণ হবে, শীতল হবে এবং শীতল হয়ে কি হবে এক জায়গায় জমা হবে। তোমরা দেখেছো জলকে যদি আমরা ঠান্ডা করি, ফ্রিজে ভরে রেখে দিই, 0 ডিগ্রি টেম্পারেচার রাখি, তো জল কি হয় জমে বরফ হয়ে যায়। সেম একইভাবে যত ঠান্ডা হবে বাতাস তত ঘন হবে, অর্থাৎ এক জায়গায় জমা হবে। ওই জন্য বলছে কি বায়ুর শীতলীকরণ এবং ঘনীভবন। কি লেখা আছে দেখি, উষ্ণ বাতাস যত উপরে ওঠে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে তাপমাত্রা কম হয়। আমি একটু আগে বললাম যত উপরে ওঠা যাবে তাপমাত্রা কমতে থাকে, এই যে কম হচ্ছে, কম হওয়ার ফলে কি হয় উষ্ণ বায়ুটা শীতল হতে শুরু করে, অর্থাৎ ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে আবার কি হবে জমবে। এই যে লেখা আছে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে, অর্থাৎ শিশিরাঙ্কের একটা তাপমাত্রা থাকে, তার নিচে নেমে গেলে কি হবে, এই যে জলীয় বাষ্পটা উপরে উঠছিল, এই জলীয় বাষ্পগুলা কি হবে ছোট ছোট জলকণায় পরিণত হবে। জলকণায় পরিণত হয়ে কি হবে, এই যে জলকণায় পরিণত হচ্ছে জলীয় বাষ্পটা, প্রথমে তো জলীয় বাষ্প মানে কি বাষ্পের আকারে থাকছে, গ্যাসীয় আকারে, গ্যাসীয় আকার থেকে কি হবে ধীরে ধীরে ঘন হচ্ছে, অর্থাৎ এক জায়গায় জমা হচ্ছে। এই এক বাষ্পগুলো যখন জমা হয় এক জায়গায় তখন সেটা কি হয় জলের আকারে থাকে, অর্থাৎ জলকণায় পরিণত হয়। এই যে জলকণায় পরিণত হচ্ছে, এক জায়গায় জড়ো হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ঘনীভবন। এরপর কি হচ্ছে, এরপর মেঘের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি হচ্ছিল আমাদের এখানে জল, নদীগুলা বাষ্পগুলো বাষ্প হয়ে উপরে উঠলো, উপরে উঠে ধীরে ধীরে কি এখানে মেঘের সৃষ্টি হচ্ছে। মেঘের সৃষ্টিটা কিভাবে হচ্ছে দেখা যাক। ঘনীভবনের ফলে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র জলকণা, জলকণা বা বরফকণা একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে। এই যে জলকণাগুলো ছিল আমি একটু আগেই বললাম যে জলকণাগুলো একত্রিত হলো, ঘনীভবন হলো। এই ঘনীভবনের থেকে মেঘের সৃষ্টি হলো এবং এই মেঘগুলা কি মেঘ সৃষ্টি হচ্ছে কিউমুলো নিম্বাস। অর্থাৎ এই মেঘটা কি, মেঘটা হচ্ছে যে মেঘটা কি চারিদিকে একদম গাঢ় অন্ধকার হয়ে যাবে এবং বজ্র বৃষ্টিপাত সহ বৃষ্টি হবে। এই যে যে বৃষ্টিপাতটা হয় এটাকে বলা হচ্ছে কি কিউমুলো নিম্বাস। অর্থাৎ মেঘের সৃষ্টি হলো এবং মেঘটা শেষে কি হচ্ছে লাস্ট স্টেপ কি বৃষ্টিপাত। মেঘটা যখন আর ধরে রাখতে পারছে না এখানে অনেক যখন ভারী হয়ে যায়, মেঘটা ভারী হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে উপরে আর ভেসে থাকতে পারে না, তখন সেটা কি বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে বা আমাদের মাটিতে এসে পড়ে। কি বলা হচ্ছে লাস্ট পয়েন্ট, যখন মেঘের মধ্যে থাকা জলকণাগুলি এতটাই বড় ও ভারী হয়ে যায়, আমি বললাম এখনই এতটাই বড় ও ভারী হয়ে যায় যে বাতাসে আর তাদের ধরে রাখতে পারে না, অর্থাৎ বাতাসে ভেসে থাকতে পারে না, তখন সেটা কি বৃষ্টি রূপে বা শিলাবৃষ্টি বা তুষার রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই যে বৃষ্টিপাতের প্রসেসটা হলো এটাকেই বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তো এই ছিল আজকে আমাদের পরিচলন বৃষ্টিপাতের আলোচনা। নেক্সট ভিডিওতে আবার শৈলক্ষেপ এবং ঘূর্ণবাদ বৃষ্টি আলোচনা হবে। ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক করবেন। থ্যাংক ইউ।